হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক চিঠি গেছে দিল্লিতে, কিন্তু ভারত কি ফেরত দেবে নাকি প্রয়োজনে ভারতের সহযোগিতা? শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু এখন বাংলাদেশ ভারত সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা। আজকের এমআরজে টিভি নিউজ বিশেষ প্রতিবেদনে জানাবো পুরো হিসাব। গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকার বলছে তার বিরুদ্ধে রয়েছে মানবাধিকার অপরাধ, হামলা, ৩০০+ হত্যার মামলা, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ, গণহত্যার ক্ষমতার অপব্যবহার। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে এক্সটিংশন ট্রিটি অনুযায়ী তাহাকে ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে। সরকারের বক্তব্য, আইন সবার জন্য সমান, বিচার করতে হাসিনাকে দেশে ফেরত আনতেই হবে। ভারত এখনও আনুষ্ঠানিক কোনো উত্তর দেয়নি। কূটনৈতিক সূত্র বলছে দিল্লি বিষয়টি পর্যালোচনা করছে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি সত্যি ফেরত দেবে? বিশ্লেষকরা বলছেন 3টি কারণে কঠিন। রাজনৈতিক আশ্রয়, ভারত 2024 সাল থেকে হাসিনাকে নিরাপত্তার কারণে থাকতে দিয়েছে। কৌশলগত সম্পর্ক, হাসিনার সরকার ছিল ভারতের ঘনিষ্ঠ মিত্র। আইনি ফাঁক, প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক মামলা থাকলে ফেরত না দেওয়ার সুযোগ আছে। তাই এখন সব নির্ভর করছে ভারতের সহযোগিতার উপর। ভারত চাইলেই দিতে পারে, না চাইলে আইনের অজুহাতে আটকায় দিতে পারে। এই ইস্যুই এখন দুই দেশের সম্পর্কের টার্নিং পয়েন্ট। যদি ভারত ফেরত দেয়, বাংলাদেশ সরকার জনপ্রিয়তা বাড়বে, কিন্তু ভারতের সাথে কূটনীতিক টানাপোড়া হবে। যদি ভারত না দেয়, বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বাড়বে। সীমান্ত, বাণিজ্যিক, পানি চুক্তি, ট্রানজিট সব চুক্তিতে প্রভাব পড়বে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, আমরা বন্ধুত্ব চাই, কিন্তু ন্যায় বিচারও চাই। অবিলম্বে হাসিনাকে ফেরত এনে বিচার করতে হবে, এটা জনগণের দাবি। ভারতের উপর চাপ বাড়াইতে হবে। কূটনীতিকভাবে ব্যর্থ হলে জনগণ রাস্তায় নামবে। সাধারণ মানুষ, সামাজিক মাধ্যমে অনেকে বলছে বিচার না হলে জুলাইয়ের শহীদদের সাথে বেইমানি হবে। আবার কেউ কেউ বলছে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে লাভ নেই, আলোচনার মাধ্যমে সমাধান চাই। শেখ হাসিনাকে ফেরত পাওয়ার এখন শুধু আইনি বিষয় না, একটা কূটনীতিক খেলা। ভারত সচ্চিতা দেখাবে নাকি সময় ক্ষেপণ করবে, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো দিকই যায় তা ঠিক করবে এই একটা সিদ্ধান্ত। আপনার মতে ভারত কি হাসিনাকে ফেরত দেবে? কমেন্ট আপনার মতামত জানান। দেশ বিদেশের সব আপডেট পেতে চোখ রাখুন এমআরজে টিভি নিউজ এর পর্দায়।